ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় কারা জড়িত, কারা ইন্ধনদাতা, এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। অবিলম্বে আমরা এই হামলার প্রতিবাদ জানিয়ে এই দুর্বৃত্তদেরকে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচার করার দাবি জানাচ্ছি। আমরা দেখেছি ঢাকাতে কিছু মিডিয়া অফিস ভাঙচুর, গাড়ি ভাঙচুর। আসলে এরা কারা? এরা সন্ত্রাসী। আমার দাবি এই মানববন্ধনে যে এরকম মিডিয়া হাউস বা গাড়ি ভাঙচুর আর যেন না হয়। অফিস ভাঙচুর করছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। দেশের একটি সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত দেশের সর্বোচ্চ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে আমি বিশ্বাস করি তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দুর্বৃত্তই, দুর্বৃত্তের কোনো রাজনৈতিক পরিচয় নাই। স্বাধীন গণমাধ্যম এর বিকাশের সহায়তার ক্ষেত্রে এই সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা দ্রুত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় কারা জড়িত, কারা ইন্ধনদাতা, এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমাদের সাংবাদিকদের দাঁড়ানো মানে দুঃখের বিষয় নিয়েই দাঁড়াই আমরা। সরকার আসে, সরকার যায়, পরিবর্তন হয়, আমরা সরকারের পক্ষে লেখি, বিপক্ষে লেখি, চেষ্টা করি যাতে আপনারাও যারা বিরোধী দলে থাকেন তখন আপনারাও বোঝেন, জানেন যে সাংবাদিকরা লিখতে চায়, চেষ্টা করে এবং আমরা লেখিও, কিন্তু দেখা যায় যে 19-20 হয়ে যায়। এখন আমরা বলবো যে এই পত্রিকা একটা প্রতিষ্ঠান, গ্রুপ বা এই কিছুদিন আগে সময় টিভি সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত করে। এরা আমরা মনে করি না যে এরা কোনো দলের লোক। যারা দলের নীতি নির্ধারক যারা নেমেছেন তারা কখনই চায় না এই ধরনের একটি হামলা হোক। এরা দেখা যায় যে পিছে একটি গ্রুপ, ফাঁদ গ্রুপ থাকে। এরা এই বিরোধী দল হোক, সরকারি দল হোক, তাদেরকে যুগে যুগে তারা এই ঝামেলায় ফালিয়ে দেয়। আমার জানা মতে সর্ববৃহৎ একটি মিডিয়া গ্রুপ, যেখান থেকে প্রায় 2-3টি পত্রিকা সহ টেলিভিশন, অনলাইন সহ বিভিন্ন প্রকাশিত এবং প্রচারিত হয়। সেই ইস্ট ওয়েস্ট মিডিয়া সেন্টার, যেখানে গত 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে, একটা সরকার পরিবর্তন হয়েছে। এরপর দীর্ঘদিন পরে, প্রায় 16-17 দিন পরে 19 তারিখে সেই ইস্ট ওয়েস্ট মিডিয়া সেন্টারের উপরে দুর্বৃত্তদের হামলা হয়েছে। এই হামলা কারা করেছে? অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ সেখানে জড়িত ছিল না। একদল দুর্বৃত্ত সেই সুযোগটা নিয়ে এই আমাদের সংবাদপত্রের আমাদেরকে মুখ বন্ধ করার জন্য এই হামলা করেছে। অবিলম্বে আমরা এই হামলার প্রতিবাদ জানিয়ে এই দুর্বৃত্তদেরকে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচার করার দাবি জানাচ্ছি।